আজকে আমি রিভিউ করব একটা লাও। Well, this is the BAIC Beijing X55-2, a 2023 model. Thanks to MA Enterprise for lending me this car to make a review. Alright, starting from the front, খুব বড়সড়ভাবে বেইজিং কথাটি লেখা আছে। সামনে আমরা অলরেডি আমাদের সেন্সরস দেখতে পাচ্ছি। সো দিস কার ইজ সাপোজ টু হ্যাভ আ লেভেল 2 অটোনোমাস ড্রাইভিং, বাট অ্যাজ অফ ইয়েট আমি শুধু ক্রুজ কন্ট্রোলটা ফিগার আউট করতে পেরেছি। আই ডোন্ট নো ওয়্যার দ্য লেন ডিপার্চার ইজ। যা দেখে বুঝতেছি যে দিস মিমিক্স রাডার, বাট রাডারটা এই মডেলে আছে কিনা আই এম নট শিওর। স্টাইলিংয়ের ব্যাপারে যদি বলতে হয়, দিস ডিজলভিং গ্রিল স্টাইল, ফ্যান্সি এলইডিস, স্ট্রাইকিং একটা প্রেজেন্স ক্রিয়েট করে। কনভেনশনাল যেই জায়গাগুলোতে হেডল্যাম্পসগুলো থাকে ওই জায়গাগুলো পরিবর্তন করে ফগ লাইটস যেখানে থাকে ওখানে লাইটসগুলো ইউজ করতেছে। আই অ্যাকচুয়ালি প্রিফার দিস, কারণ হচ্ছিল সিটি ড্রাইভিং যদি এখন আমরা করি, থ্যাংক ইউ, আমরা যখন সিটি ড্রাইভিং করি, যতই আমি লো ডিপটা ইউজ করি না কিসের জন্য, এটা তাদের চোখে লাগে। কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় চোখে লাগার চান্সেস খুবই কমে যায়, প্লাস রাস্তাটা অনেকখানি লিমিনেটেড হয়ে যায়। ইঞ্জিন স্পেকটা আপনাদেরকে একটু বলে দিই। দিস ইজ আ 1.5 লিটার টার্বোচার্জ ইনলাইন 4 ইঞ্জিন, যেটা 185 হর্স পাওয়ার ক্রিয়েট করছে উইথ ওভার 300 নিউটন মিটার্স অফ টর্ক। পুরো জিনিসটাই ফ্রন্ট হুইল ড্রাইভ থ্রু আ 7 স্পিড ডিসিটি। I'll have to mention যে এই গাড়িটার ড্রাইভেবিলিটি, হ্যান্ডলিং ইজ সো ফার টপ নচ। সাইডের সিলুয়েটটা যদি দেখি, it has a lot of inspiration from other vehicles, especially if I want to say Lotus Eletre. So these are the competitors for this car. Alright, চলেন সাইডে দেখি কি আছে। গার্ডস অন হিয়ার, প্লাস্টিক। মেইন বডিটার থেকে হুইল আর্চের একটা সেপারেশনের সময় আমরা এরকম প্লাস্টিক কাভার্স দেখতে পারি। এই ধরনের কাদামাটি বা কোনো রাফ ঘষা টসা ডিরেক্টলি বডির উপরে আসতে দিবে না, ডাইরেক্ট এখানে আগে ওরা হিটটা নিয়ে নেবে। বাট এই গাড়িটা এত মোটা, সাইড থেকে যদি দেখি জাস্ট মিলিমিটার্স, দেখেন বডির থেকে জাস্ট মিলিমিটার্স আউট। এই পুরো জিনিসটা ফ্লো করেছে নিচ থেকে একদম পিছন পর্যন্ত, অল অ্যারাউন্ড দ্য আদার সাইড। এবং এখানে এসে দেখেন সামনে এটার সাথে সুন্দরভাবে মিলিয়ে গিয়েছে। 19 ইঞ্চ দ্যাট কামস উইথ 255, 55, R19, 99H. দিস ইজ Dynapro HP2 ফ্রম হ্যানকুক। স্পিড রেটিংটা দেখলে বোঝা যায় যে ফ্যাক্টরি থেকে হোয়াট ইজ দ্য ইন্টেন্ট অফ দ্য ম্যানুফ্যাকচারার অন দিস কার। সো কনসিল ডোর হ্যান্ডেলসের যে কাহিনীটা, সেটা হচ্ছিল যে অ্যাজ মাচ অ্যাজ আই লাভ দ্য ফিউচারিস্টিক ফিল, আমার মনে হয় বাংলাদেশে কেউ এভাবে হাঁটতে গেলে আস্তে করে এখানে গেঞ্জিটা এভাবে বাইরে যাবে, অ্যান্ড ইট ইজ ডেফিনেটলি গোয়িং টু কস্ট মি আ লট। আমি জানি না এটার স্টার্ডিনেসটা কতখানি, বাট রিভিউ ইউনিট আই এম নট গোয়িং টু ট্রাই। প্রবাবলি এটা হুইসলিন ডিজেলের কাছে দিয়ে দিলাম, ভাই তুমি টেস্ট করে নিও। ওকে, সো greater than or equal to 92 unleaded fuel only. So multiple sources থেকে জানা যায় যে এইটার চ্যাসিটা ইভি সিস্টেমকে মাথায় রেখে করা হয়েছে, যদিও এই গাড়িটা ইভি না। সো ব্যাটারি প্যাকটাকে নিচে অ্যাকোমোডেট করার জন্য প্রবাবলি ইট হ্যাজ shrunk in size of the boot. 350 লিটারের মতন স্পেস পাবেন নিচে। ইউর গানা গেট স্পেয়ার্স। রান ফ্ল্যাট টায়ার্সের যুগে এবং রিপেয়ার কিট সহ যুগে আমরা এখনও একটা স্পেয়ার হুইল পাচ্ছি এখানে, যদিও এটা একটু ওয়েট বাড়াচ্ছে, বাট আই এম নট টেকিং দিস টু দ্য নার্বুরগরিং টু সেট অ্যানাদার ওয়ার্ল্ড রেকর্ড। সো আই এম ওকে অ্যাবাউট দিস। এটা আমার দরকার, যেহেতু আমি আজকে এসছি একটা ট্রিপে উইথ ফ্রেন্ডস। I would expect maximum reliability, and this car has ensured
অ্যাকচুয়ালি 12 ভোল্টটা তো এখানে থাকে, কিন্তু অলরেডি পড়ে গেছে। এখানে 12 ভোল্ট, ম্যাক্সিমাম 120 ওয়াট। I have to say, পিছন থেকে গাড়িটা looks very very spacious, and which it is. Okay, so পিছনে ওরকম বলার মতন আর কিছু নাই। Some stowaway areas like this, এই জায়গাটা নেট করা, মাথায় একটা গুঁতা খেলাম। পাওয়ার টেলগেট, এটা নামতে নামতে আপনাদেরকে পিছনের পার্টটা বলি, প্লিজ ডু ইগনোর the dust on the car. We had a long journey. I'm actually glad that this car is not as dirty as I thought it would be. Sleek একটা backlight এখানে আমরা দেখতে পাচ্ছি। As you can see, it actually creates a character. মাঝখানে বড় করে বেজিং এর ব্যাজিং করা আছে। সো এইখানে ডিফিউজার আছে। ডিফিউজারের ফাংশনটা এখানে কতখানি আছে আমি জানি না, কতখানি অ্যাড করে, যদিও কনসিল, বাট ইট হ্যাজ গট ডুয়েল এক্সস্ট। সো আই হ্যাভ ম্যানেজ মাই সেলফ আ স্টিক অফ ট্রুথ। কপিরাইট ভেঙে ফেলাইছি, ওকে সমস্যা নেই, এটা ম্যাট ওয়াটসনের কপিরাইট প্রোডাক্ট একটা। সো উই আর গোইং টু টেস্ট ইফ দ্য এক্সস্ট আর রিয়েল। এই পাশেরটা, বিশাল বড় একটা রেজোনেটর বক্স দেওয়া পিছনে। সো একটু পাকনামি করলে কিন্তু ভালো একটা এক্সস্ট সিস্টেম লাগানো যায় এটাতে। উই হ্যাভ গট রিফ্লেক্টার্স এখানে, পিছনে সোনার সেন্সার্স। আমার এই জিনিসটা খুব ভালো লাগছে। ইটস আ 2-part rear wing, rear spoiler, whichever you call it. There's a backlight right here, so very visible. We've got wipers. এটা অনেক গাড়িতে এখন পাওয়া যায় না, বাট থ্যাংক ইউ এটাতে অপশনটা দেওয়ার জন্য। আমি আজকে যে রিভিউটা করতেছি, আই এম অনলি ফোকাসিং অন হোয়াট টিপিক্যাল পারসন উড ওয়ান্ট। সেটা হচ্ছে হলো অপশনস, রিলায়েবিলিটি অ্যান্ড ড্রাইভেবিলিটি। ইউ ক্যান সি ইটস এ 2-tone কালার। লেটস টেক ইউ টু দ্য ইন্টেরিয়ার। খুব সুন্দর একটা ওয়েলকাম করা ইন্টেরিয়ারে। নতুন চাইনিজ ব্র্যান্ডসগুলো এরা একটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ অ্যাডাপ্ট করেছে, সেটা হচ্ছিল দে মেক ফ্লোটিং কনসোল। এরকম ফ্লোটিং কনসোল, ফ্লোটিং কেন বলতেছি, আমাদের ইউজুয়াল জাপানিজ গাড়িগুলোতে যেটা থাকে সেটা হচ্ছে এই জায়গাটা পুরো একটা ফুল একটা কম্পার্টমেন্ট থাকে। ইটস লাইক এ ডিভাইডার, ড্রাইভার ওই পাশে যাবে না, প্যাসেঞ্জার এই পাশে আসবে না। বাট এখানে দের ইজ আ নিউ শেয়ার্ড স্পেস ফর দ্য ড্রাইভার অ্যান্ড দ্য প্যাসেঞ্জার। এখানে একটা স্টোরেজ এরিয়া আছে, যেখানে আপাতত আমি আমার গোপ্রোর হোল্ডারটা রেখে দিয়েছি। অ্যান্ড আই এম গোইং টু কিপ দ্য স্টিক অফ ট্রুথ এখানে। এটার পাশেই হইতেছিলাম উই ক্যান সি আ ইউএসবি মেনশনেবল। এই গাড়িটা স্পেস মারাত্মক ভালো। এইটা মানে স্পেস নিয়ে কেউ মিথ্যা কথা বলতে পারবে না। এখানে স্টার্ট বাটনটা কনসোল অন দ্য লেফট সাইড। আমার এয়ার কন্ডিশন চলা ছিল আগে থেকেই, সো এটা চলতেছে। ব্রেকটা লাইটলি ট্যাপ করলে মাঝে মধ্যে স্টার্ট হতে চায় না। সো এটা অ্যাকচুয়ালি একটু ফোর্স দিয়ে তারপর হচ্ছিল আপনার স্টার্ট বাটনটা ইয়ে করতে হয়। আই ডোন্ট নো ইফ ইটস দ্য কেস ইন অল দ্য ইউনিটস, বাট এই ইউনিটে দিস ইজ ট্রু। এসি ভেন্টসের ডিজাইনগুলো খুবই সিমলেস। এভাবে রাখলে বোঝাই যায় না যে কোন পার্টে এয়ার কন্ডিশনার ভেন্ট আর কোন পার্টটা অ্যাকচুয়ালি ডিজাইন। সফট টাচ ম্যাটেরিয়াল আছে এখানে। দিস ইজ গুড, মানে বিগ একটা হ্যান্ডেল। সো আপাতত দেখতেছেন ডোর হ্যান্ডেলসগুলো পপড আউট, নাও দে পপ ইন। আমি চাইলে এখান থেকে আবার প্রেস করে আই ক্যান আনলক। আদার থিং ইজ আই ক্যান পুল দিস ওয়ান্স। ভিতরে স্টাইলিংয়ে বলতে এখন এটা চাইনিজে কমন। ড্রাইভারের জন্য একটা ডিসপ্লে প্যানেল থাকবে, সেন্টারে একটা ডিসপ্লে প্যানেল থাকবে। এখান থেকে অনেক অপশনস আপনি অ্যাক্সেস করতে পারবেন, বাট মোর অন দ্যাট লেটার। উইভ গট গ্লাভ বক্স, অনেক স্পেস, গট কাপ হোল্ডার স্পেসেস অ্যান্ড বটল হোল্ডার স্পেসেস। এখানে একটা, বাট পাশে আরও অনেক আছে। অ্যান্ড আই এম পার্টিকুলারলি a big fan of this type of door handles, কারণ on trips I can keep my phone like this, like that. যদি মানে এইটাতে অত একটা প্রয়োজন নেই, because I like this cup holder. However, the comfort
and the convenience. So BIC is said to be the local partner of Mercedes-Benz in China. Eke to China. Secondly, they are the local partner of Mercedes. So ora egula produce korte korte definitely they will be using some of the shadowing of the brand in their own car. This shares engine parts with some Mercedes-Benzes. Coming to the center, and my very first complaint, this is the third-party app that is mirroring it jonno use hoy for my Android or your iOS phones. Ekhan theke just all you can do is mirror your phone. Apnar phone er je screen ta ache, I'll actually show you. Easy Connect app ta lagbe and you start connecting USB or wireless. Ami ekhon wireless try korbo. H্যাঁ ও কানেকশন নিয়ে নিছে. So you have anti disconnect setting and mirror করলে আমার ফোন casting start করতে বলবে, and once it starts that, this is all you can do. আর কিছুই না. I'll probably use Waze. These are apps from my phone. Plus of phone apps. আমাকে just mirror করে দেখাই দিবে. উপর থেকে scroll down করলে you have your notifications. Oh my god, memory seats. I'm gonna be squashed. So vehicle settings are কি আছে. So commonly used vehicle settings গুলো আপনার এখানে ডিসপ্লে করতে থাকবে সব সময়, which is your driving mode and quick controls like wiper maintenance. Wipers গুলো just এখানে রেখে দিবে. Auto fold mirrors, automatic parking. I need to wear seat belts for that. All right. Oh, seat belt খুললে চলে যাবে. Seat belt পরলে that is automatically turned on. Hill descent control, windows কখন কি লক হবে না হবে, কিভাবে কি intelligent entry. মাশাআল্লাহ এটাতে আমি বন্ধ করতে পারবো. Thank you. And I can also close it from here. চলো, let's go for a drive. গাড়িটা মানে ডিজাইনের জন্য feels very wide. So far এটার হ্যান্ডেলিং দেখে আমি খুবই মুগ্ধ. এটা আপনারা একটা টেস্ট ড্রাইভ বুক করে you can check it for yourself. The handling is very dialed in. Suspension proper. গাড়িটা যে টার্বোচার্জড, আপনি এই যে পিক মানে বুস্ট আসলে যে একটা কিক লাগার কথা, ওই কিকটা অবশ্য পাবেন না, বাট ওইটার পরে জিনিসটা খুবই গ্র্যাজুয়াল. I'm going to put it on sport mode. Hope nobody comes out, and I'm going to show you. একটু টায়ার সুইচ করলো. So this has a 0 to 100 timing of 7.8 seconds, if I'm not wrong. Bumper absorption is brilliant. ওই যে সাসপেনশনটা কানেক্ট পেয়ারিং উইথ সিট, যেটা সিটটা খুবই ফার্ম, কুশনিংটা ভেরি গুড ফর লং জার্নি. সো ফ্যাটিক যে ব্যাপারটা আছে গাড়ি চালানোর সময় বা গাড়িতে বসে জার্নি করার টাইমে, এটা অনেকখানি কমে যায়. প্রশংসনীয়, ভিজিবিলিটি খুবই প্রশংসনীয়. আমি যেদিকেই তাকাবো সেদিকে মানে খুব ওপেন লাগতেছে আমার গাড়িটা. আমার ব্লাইন্ড স্পটগুলো খুবই মিনিমাইজড. এরপরও যদি আমি না দেখি তাহলে আমার চোখে সমস্যা আছে, আমার ড্রাইভিংয়ে সমস্যা আছে. আমি অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েটিং দ্য ভিজিবিলিটি, দ্য ডিজাইন. কেবিন আপনার গাড়িটা যতখানি বাইরে থেকে লাগে, কেবিনে বসলে মনে হয় গাড়িটা আরও বড়. দিস ইজ মাই ভিলা. আমি অ্যাকচুয়ালি আরেকজনের ভিলাতে এখন বসেছিলাম. We've got sonars. Okay, one tap parking. বাকি ড্রাইভিং রিভিউটা আমি আপনাদেরকে হাইওয়েতে দিব. Oh my god, Is it what? Huh? You know what, huh? Excel, GT, hi. Hi, bro. I have spent 10 hours with this car, more than 10 hours with this car, driving it over 200 kilometers. আমি যেটা ফিল করেছি, these seats are legit long drive friendly seats.
Headrest is just right. The adjustment is dialed in. The suspension is absolutely dialed in. With the 19-inch wheels and 99H rated tires, picking up speed is amazing. Right now আমি পূর্বাচল চলে আসছি। পূর্বাচল এখানে আপনারা সবাই জানেন যে একটা স্পিড লিমিট আছে। মানে সব জায়গায় স্পিড লিমিট আছে, বাট এখানে স্পিড গানে হতেছিল আমাদের কেসেস দেওয়া হয়, মানে ফাইন করা হয়। সো মাঝে মধ্যে আমরা নিজের অজান্তেই আমরা স্পিড 5-6 বা 10 ওভার করে ফেলি। If you have a car that is equipped with cruise control, আপনার গাড়িতে যদি ক্রুজ কন্ট্রোল থাকে তাহলে আপনার এরকম কোনো টেনশনই নেই। যেরকম আমি আপনাকে এক্স্যাক্টলি এখন দেখাই দিব। আমি 60-তে আছি, আমি এই লেভারটাকে পিছনে পুশ করব, তারপরে নিচের দিকে পুশ করব। 53-তে আমার গাড়িটা ক্রুজ কন্ট্রোল লক হয়ে গিয়েছে। এখন উপরে দিলে 5 করে বাড়তে থাকবে। 60, 65, 70, 75, 80 একদম সরাই ফেলছি। I'll just steer the car in. It's going to maintain 80. আর 80-তে look at the turning. বডি রোল একদমই যে নাই এরকম বলবো না, বডি রোল আছে স্বাভাবিক। My car is driving at 7th gear. আমি এখানে যদি if I want to speed, I can do that as well. তো হাই স্পিডে আমি একটা জিনিস বলেছিলাম আগেও, স্টিয়ারিং বিকামস ভেরি ভেরি লুজ। মানে আপ টিল 125 গাড়িটা ভালোই স্টিয়ারিং রেসপন্স দিচ্ছে, বাট আদার দেন দ্যাট ওইটার উপরে গেলে ইট বিকামস ওয়ান অফ দ্য লুজিয়েস্ট ওয়ান্স। এত হাই স্পিডে প্রবাবলি এই গাড়িটা পুশ করবে না। আমি জাস্ট রিভিউ পারপাসে গাড়িটা পুশ করলাম। অলওয়েজ ড্রাইভ আন্ডার দ্য স্পিড লিমিট। রিভিউ পারপাসে আমরা কয়েকটা জিনিস করে থাকি মাঝে মধ্যে, এটা সবার জন্য আবশ্যক না, জাস্ট টু স্ট্রেস টেস্ট দ্য ইউনিট দ্যাট উই আর রিভিউইং। So here's my closing remarks on the day of return. মানে আমার জার্নি, লং ট্রিপটা এখানেই শেষ। অলমোস্ট আমি ব্যাক হোম। তো এই গাড়িটার কিছু শর্টকামিংস আছে। আমি যা খরচ করতেছি, আমি যা টাকা দিচ্ছি, এই টাকাতে কি আমি ফেরত পাচ্ছি কিনা। এই যে 42 লাখ টাকা দিয়ে রেজিস্ট্রেশন সহ, এই গাড়িটা দাম হচ্ছিল 42 লাখ টাকা রেজিস্ট্রেশন সহ। এই যে 42 লাখ টাকাটা আমি দিচ্ছি, এটার ফিরতি আমি কি পাচ্ছি? As per this car, 42 lakhs with registration, I demand a better infotainment, but I could not ask for a better handling car যেটা হ্যারিয়ার থেকে হুইল বেস একটু বড়, ভিতরে কেবিন স্পেসও হ্যারিয়ার থেকে অনেকখানি বেশি। It looks as fantastic or more quirkier than the CHR. It is as high as the Corolla Cross. আমাদের সব কিছুই যখন একদম পুরো বরাবর হয় তখন আমরা ওই টাই ব্রেকারের মতন কিছু ইউজ করি। সো এই গাড়ির টাই ব্রেকার হচ্ছিল দ্য ডিজাইন স্টাইলিং। It has a lot of curves, lot of folds, drag coefficient অনেক ডিক্রিজ করে। চাইনিজ ডিজাইন ল্যাঙ্গুয়েজটা is slowly growing on us or will slowly grow on us. গাড়িগুলো আমরা এখনো accustomed হইনি, আমরা জানি না কত দ্রুত বা কত দেরিতে হব। This is my verdict. Pros: handles like a charm, very spacious, suspension is amazing. Cons: infotainment
কিছু কাট কর্নার্স আছে। পার্টিকুলার ওয়ান আই ডিড নট গেট এনি ওয়্যারলেস চার্জিং। যখনই মনে করেন আপনি এখানে বসবেন, মনে করেন আপনি এসে দাঁড়ালেন, ইউ ক্যানট, আই সাজেস্ট ইউ ডু নট রোল ডাউন দ্য উইন্ডোজ। যদি আপনার আশেপাশে লুজ ডাস্ট থাকে, লুজ স্যান্ড থাকে, এরকম জাতীয় যদি কিছু থাকে, কারণ একদম এক্স্যাক্টলি এটার নিচে দের ইজ এ এক্সস্ট, যেই এক্সস্টের মানে বাতাসে পুরো ধুলাটা উঠতে থাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। Please do subscribe if you have liked this video. If you have any questions about the X55-2 or any other cars, please feel free to message us. If you want to test drive this car, please contact MA Enterprise and drive the 2023 X55-2, the Beijing Mofang Rubik's Cube. This is me, Rizwan Al Saqib, signing off.